প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর কাছে মুর্শিদাবাদের দুই এনসিপিআই সাংসদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠক করলেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাম বাদ পড়া 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন 7 লক্ষ। আমরা আদালতের দ্বারস্থ হব, সময় বাড়ানোর আর্জি জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের আর্জিতে সাড়া দিয়েছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট আবু তাহের খান। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব। মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে, তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ, আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা তৃণমূল ত্যাগী আবু তাহেরে। আইপ্যাক টাকা তুলছে দলনেত্রীকে জানিয়েছিলেন, এমনটাই দাবি করেছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ। আপনাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, হঠাৎ রাজনৈতিকভাবে এই জায়গাটা আপনারা পৌঁছে গেলেন কেন? আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেতা যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওর থেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল, সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম, তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। এই মুহূর্তে আপনাদের যারা সঙ্গী সাথী, তারা অনেকে বিজেপির পথে, তারা অনেকে বিজেপিতে চলে যেতে পারেন, আপনারা কি? দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি। কিছু মানুষ ভাবছে না, তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না, আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে। এর আগে দিল্লির বঙ্গভবনের পর এবার নবান্ন। 4 তারিখ বঙ্গভবনে মুখ্যমন্ত্রী এনসিপিআই বৈঠক হয়, আর গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন 2 সংখ্যালঘু সাংসদ। বৈঠক করলেন তারা, মুর্শিদাবাদের 2 সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন, আর শুক্রবার এনডিএর শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানরা। তবে আবু তাহেরের রাজনৈতিক অবস্থা নিয়ে এখনো বিতর্ক জিয়ে রয়েছে। কাকরি ঘোষ তচিদানা যখন এনডিএতেই থাকার কথা বলছেন, তখন শুক্রবার প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে থাকার পরও উল্টো সুর আবু তাহেরদের মুখে।
আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তাভাবনা কি হবে, তখন আগামী দিনের কথা আমরা বলবো। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে, তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন, তাহলে সেটাই সঠিক। দিল্লির বঙ্গভবনের পর এবার নবান্ন 4 তারিখ বঙ্গভবনে মুখ্যমন্ত্রী এনসিপিআই বৈঠক। আর গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী এবং 2 সংখ্যালঘু সাংসদের বৈঠক হয়। বৈঠক করলেন মুর্শিদাবাদের 2 সংখ্যালঘু সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। আর শুক্রবার এনডিএর শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। তবে আবু তাহেরদেরকে রাজনৈতিক অবস্থা নিয়ে এখনো বিতর্ক জিয়ে রয়েছে। কাকলি ঘোষ দস্তিদাররা যখন এনডিএতেই থাকার কথা বলছেন, তখন শুক্রবার প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে থাকার পরও উল্টো সুর আবু তাহেরদের মুখে। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। মন্ত্রীর সঙ্গে যে আমাদের বৈঠক হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল। ও তো কালকে সেই বৈঠকে ছিল, কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? এটা ঠিক কথা নয়। এনডিএরই তো মিটিং ছিল কালকে, যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে এনডিএর সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গেছিল, এই কথাটা ঠিক নয়। তৃণমূল ত্যাগী সাংসদরা যখন এনসিপিআইতে জয়েন করেন, তারপরেই তারা ঘোষণা করেছিলেন যে এনডিএকে তারা সমর্থন জানাবেন। কিন্তু আবু তাহের খানদের নিয়ে বিতর্ক কিন্তু জিয়েই রয়েছে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে। আর কি বলছেন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাব। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। এ নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, এবং সেই সঙ্গে শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুটোই সাংবিধানিক পদ, আর এনসিপিআই তো দেখা করবে, কারণ এনসিপিআই তো তারা বলেছে যে আমরা এনডিএ এর সদস্য, অথবা দেখা করাটাই তো স্বাভাবিক। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না, তা তো নয়। বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। এই সব কিছুর মধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন ধ্বংস হয়ে গেল। শনিবার সন্ধ্যায় এনসিপিআই সাংসদের আচমকা এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের তুমুল জল্পনা তৈরি হয়। কাকে চিনতে ভুল করলেন কাকলি? জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করলেন তিনি। 40 বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট এনসিপিআই সাংসদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।